ক্লাস 9-এর বাংলা হলো ধুলা মন্দির, ক্লাস 9-এর বেঙ্গলি হলো ধুলা মন্দির। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ধুলা মন্দির, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তার মতে ঈশ্বর মাটির পৃথিবীতে বাস করেন। কেবল ঈশ্বরকে যদি পুরোহিতরা পূজা করে, মন্দিরে তাকে ফুল চন্দন দিয়ে পূজা করলেই তাকে পাওয়া যায় না। ঈশ্বর কেবল এক জায়গাতেই থাকেন না, ঈশ্বরের মাটির পৃথিবীতে, এই পৃথিবীর ধুলাতেই ঈশ্বরের মন্দির। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তার সৃষ্টির মধ্যে তিনি বাধা পড়ে আছেন। কর্ম হলো বর্ম, অর্থাৎ খেটে খাওয়া মানুষ, শ্রমিকরা যে কাজ করে, শ্রমজীবীরা, কৃষকরা ফসল ফলায়, তাদের এই কাজের মধ্যেই যেন ঈশ্বরকে পাওয়া যায়। অর্থাৎ তারা এই খেটে খাওয়া মানুষরা তাদের হাতে যে ধুলায় দূষিত হয়ে যায়, তার মধ্যেই, তাদের কাজের মধ্যেই ঈশ্বর যেন বিরাজমান, অর্থাৎ তার হাতেও ধুলি লেগে থাকে। অর্থাৎ ঈশ্বর তার এই কাজের মধ্যে, সৃষ্টির মধ্যে, সকল মধ্যে ঈশ্বর বিরাজমান। মানুষকে সেবা করলেই সেই ঈশ্বরকে ভালোবাসা হয়। অর্থাৎ যে মানুষকে জনহিতকর কাজে, জনগণের কল্যাণে যে নিযুক্ত, তার পক্ষে ঈশ্বরকেও সে তুষ্ট করতে পারে। এই ধূলিময় পৃথিবীতে এই শ্রমজীবী মানুষদের এই মধ্যেই, তাদের খেটে খাওয়া মানুষদের কাজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। এখানেই শেষ করব।